লাইনে যখন আমরা হ্যান্ডশেক করি তখন উনি হ্যান্ডশেক বাদ দিয়ে সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। এই লিস্টে আমার ফায়াজ ভাই আছে, এরকম পুরো আমার ক্যারিয়ারটা সব ধ্বংস করে দিবে। বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। অভিযোগ আনার দুদিন পর শনিবার রাতে এই কমিটির নাম ঘোষণা করে বিসিবি। কমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিকুল হাকিম। কমিটির অন্য 2 সদস্য বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। ব্যারিস্টার শুক্লা বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্টও। কমিটি গঠনের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার রাতেই জানিয়েছিল বিসিবি। তখন জানানো হয়েছিল কমিটি 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। নারীদেরকে স্পোর্টস সহ আরও অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি 1। এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে। এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। একটি ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার দেয়া এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাকে যৌন হয়রানি করেছিলেন। এছাড়া তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়ের ভূমিকাও ছিল বলে দাবি করেন 32 বছর বয়সী এই পেসার। অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল বিভিন্ন গণমাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তদন্তে সহায়তারও আশ্বাস দিয়েছেন জাতীয় দলের সাবেক এই পেসার। বাংলাদেশের হয়ে 52 ওয়ানডে ও 83টি টি-20 খেলেছেন জাহানারা। নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশ দলকে।